সৈকত একটু নট সৈকত, আম্পায়ারটা একটু অসন্তুষ্ট ছিল, সেটা নিয়ে ওদের দেখে একটু কথা বললাম যে ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। হ্যাঁ, আমরা নিয়মের মধ্যে থেকেই যতটুকু মানে সিসিডিএম এর যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মিস্টার দেবব্রত পাল একটা অভিযোগ করলেন যে লাস্ট মিটিং এ আপনাদের একটা মিটিং ছিল, সেখানে নিয়ামুর রশিদ রাহুল তার সাথে অশোভন আচরণ করেছেন এবং সেই মিটিং এর কথাবার্তাগুলো অডিও রেকর্ড করা হয়েছে। যদি ওই ব্যাপারে একটু বলেন। উনি নাকি একটা লেটারও দিয়েছেন, অভিযোগপত্র দিয়েছেন যে মিটিং পর্যন্ত কোনো ঘটনা ঘটে, আর অডিওটা আছে আমাদের মিটিং পর্যন্ত। যে ঘটনার কথা রেফার করেছি, দুইজনই চিঠি দিয়েছে, সব ম্যাচ রেফারিরা একটা চিঠি দিয়েছে, আর একটা দেবপাড়া চিঠি দিয়েছে। আমরা আম্পায়ার ডিপার্টমেন্ট এটা এখন নেক্সট বোর্ড মিটিং এ ফরওয়ার্ড করে দিল যে যে আনফোল্ডেড সিচুয়েশন হয়েছে, যেটা ভবিষ্যতে না হয়, তখন আমরা সব বোর্ড ডিসাইড নেক্সট কোর্স অফ অ্যাকশন। সৈকত ভাইয়ের ইস্যুটা নিয়ে একটু জানতে চাই। সেটা হচ্ছে যে সৈকত ভাই মানে কেন তিনি রিজাইনটা দিলেন, রিজাইন লেটারটা ইস্যু করলেন, এবং তার পরিপ্রেক্ষিতে আসলে আপনারা তাকে কি বুঝিয়েছেন বা কি স্টেপ নিতে হচ্ছে? যেটা হচ্ছে যে তারা সে রিজাইন, প্রথম কথাতে রিজাইন তো দেয়নি, কিন্তু আমি যেটা বলছিলাম সে অসন্তুষ্ট হয়েছিল, গোয়িং ফরওয়ার্ড হয়তো কাজ করতে অনীহা ছিল, এরকম সিচুয়েশন ছিল। এখন জিনিসটা হচ্ছে যে এইখানে গত কয়েকদিনে অনেক কিছু তো হয়েছে, ধরেন ম্যাচ ব্যান হয়েছে, আবার ঘটনা হয়েছে যে খেলেছে। তো তখন এটা হয়েছে কি, যেটাতে ক্রিয়েট হয়েছে বিকজ অফ হঠাৎ করে আমাদের কনভেনার এনামূলক মনি রিজাইন করাতে, এনামূলক মনি আগের থেকেই একটা সমস্যা ছিল, সে মনে করছিল যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই জন্য কিন্তু সে রিজাইন করেছে। ওই গ্যাপের সময় আমরা যা পরবর্তীতে হয়েছে, এটা অ্যাকচুয়ালি সব কিছু করা উচিত ছিল আপনার আমাদের টেকনিক্যাল কমিটি। সেই জন্য আমরা খুব জরুরি ভিত্তিতে সিসিডিএম এর সাথে কথা বলে তারপরে আপনার আমাদের ফাইন ভাইয়ের নাম দেওয়া হচ্ছে। পরবর্তীতে যা এর মধ্যে হচ্ছে, যখন টেকনিক্যাল কমিটিটা ছিল না, একটা গ্যাপ ছিল, তো সেটা নিয়ে পর্যালোচনা করবে কোনটা রাইট হচ্ছে কোনটা রং হচ্ছে। তারপরে আমরা এখন নেক্সট